হ্যালো গাইজ, আমার প্লান্টেড অ্যাকুরিয়ামে গাপ্পি ফিশের পাশাপাশি আমি ছেড়েছি কিছু স্নেইলস অ্যান্ড স্ট্রিমস। কিছুদিন আগে এরকম একটা বাচ্চা আমি আমার অ্যাকুরিয়ামে দেখতে পেয়ে আমি মনে করেছি আমার স্ট্রিম বাচ্চা দিছে। কিছুক্ষণ গভীরভাবে পর্যবেক্ষণ করার পর আমার কাছে মনে হচ্ছে এটা শ্রিম্পের বাচ্চা না। আমার সন্দেহটাকে দূর করার জন্য আমি বাচ্চাটাকে একটা সাদা পাত্রে তুলে নিলাম। গভীরভাবে দেখছি যে এটা শ্রিম্পের বাচ্চা কিনা। কেন যেন আমার কাছে মনে হচ্ছে, যদি আমি শ্রিম্পের বাচ্চা কখনো দেখিনি, বাট আমার কাছে মনে হচ্ছিল, সন্দেহ হচ্ছিল যে এটা হয়তো বা শ্রিম্পের বাচ্চা এমন হবে না। সো আমার সন্দেহটাকে দূর করার জন্য আমি এই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে আমি একটু গুগলে সার্চ করি। সো ইমেজ সার্চ করে আমি অবাক হয়ে গেলাম যে গুগল দেখাচ্ছে যে এটা একটা ফড়িং এর বাচ্চা। আমি আরো কনফিউশনে পড়ে গেলাম, ফড়িং এর বাচ্চা অ্যাকুরিয়াম থেকে কিভাবে পাওয়া যায়। সো আমার এই কিউরিসিটি থেকে আমি আবার এই ফড়িং কোথায় কিভাবে ডিম পারে এটা জানার জন্য আমি একটু ইউটিউবে সার্চ করলাম, এবং ইউটিউবে সার্চ করে আমি জানতে পারলাম যে ফড়িংরা সাধারণত এরকম পানিতে, যে পানিতে এরকম গাছপালা থাকে, এই ধরনের পানিতে তারা ডিম পারে। তখন হঠাৎ করে আমার মনে হলো কিছুদিন আগে আমার অ্যাকুরিয়ামের পাশে ঠিক এরকম একটা ফড়িং ঘোরাঘুরি করছিল, এবং সে আমার অ্যাকুরিয়ামের গাছগুলোর উপরেও বসেছিল। তো হয়তোবা তখনই ফড়িংটা আমার অ্যাকুরিয়ামে ডিম পারছে, এবং ফাইনালি এই ডিম থেকে বাচ্চাটা আসছে। সো আমার কনফিউশন পুরোপুরি দূর হলো। আমি এটাকে আবার আমার অ্যাকুরিয়ামে ছেড়ে দেই, এবং বেশ কিছুদিন পর ফাইনালি এই ফড়িংটা বড় হয়ে পানি থেকে উপরে উঠে গাছে চলে আসছে। সো আমার এই ছোট্ট অ্যাকুরিয়ামে ফড়িং থেকে ডিম পেড়ে বাচ্চা বের হওয়ার এই গল্পটা কেমন লাগলো আপনার কাছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।